শুভ সকাল ফ্রেন্ডস। ডিম সিদ্ধ করে নিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি। জি মা, আটা খাবা? এরকম ধুয়ে দেব? ধুয়ে দি? ধুয়ে না দিলে বেশি মিষ্টি লাগে আব্বু। কাব্য মিষ্টি খাচ্ছে, আমি আবার মিষ্টি একটু চিপড়িয়ে তারপরে খাই, তাতে মিষ্টিটা কমে যায়। এটা তুমি ভালো খাইতে পারবে না, ধুয়ে দিলে ভালো পারবে। এগুলো ধুয়ে এখন পানি ঝরাতে দিচ্ছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চা হলে বিস্কিট দিয়ে খাওয়া হবে। এখন ডিম প্রায় নষ্ট। ফ্রেন্ডস, তোমাদের তো বলেছিলাম যে একটা বিয়েতে যাব, এজন্য হিজাব কিনতে যাচ্ছি। তো হিজাব তো কিনে নিয়ে আসছি, বিয়েতে আজকে যাব। তো রেডি হব একটু পরে। আর আজকে সকালে তেমন কোনো রান্নাবান্নাও কিচ্ছু করিনি, উঠেছিও লেটে। চা বিস্কিট এটাই আমরা খেয়ে নিই। বিস্কিট খাবো, চা বিস্কিট, তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আর আজকে রান্নাবান্নার ঝামেলা কম। চা বিস্কিট খায়। ফ্রেন্ডস, আমার এই যে মানে সামনের দরজার সামনে ঝাড়ু দিতে যেয়ে দেখি একটা ফুল ফুটেছে। তো ফুল ফুটেছে, ফুল গাছের আগাটা কে যেন ভেঙে ফেলেছে। পরে ফুলটা আমি ভেঙে নিয়ে ঘরে এই তো রেখে দিয়েছি। জবা আমার ভীষণ ভালো লাগে, আর এই জবাটা এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে, থোকা জবা এটা। তো ভাবলাম যে যেহেতু আগাটা ভেঙেই ফেলেছে, সেহেতু আর ফেলে রেখে কোনো লাভ নেই, ঘরে এনে রাখলে এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এত ডাস্ট হয়, গাড়ি ঘোড়া যায়। এই দেখো, এই গাছটা আমি লাগিয়েছি, এত সুন্দরভাবে হয়েছে। সন্ধ্যা মালতী গাছ খুব ভালো গাছ, সহজে মরে না, ফুল দেয় দুই একটা করে করে। কি হয়েছে, এত পাখি ডাকে কেন? ওই একটা কাক বসে আছে, দেখো, কবুতরের বাচ্চা নেবে বলে পড়েছে। গোসল করবো, রান্না বান্নার ঝামেলা নেই। এখনই রেডি হবো, চলো। ফ্রেন্ডস, ঠিক দুপুর সময় এখন রওনা হয়েছি বিয়ে বাড়িতে। এত গরম পড়েছে কি বলবো। আর ক্যামেরাটা অন করতেও ভুলে গিয়েছিলাম রেডি হওয়ার সময়, কারণ মাসবিল কান্না করছিল, তার রেড কালার জামা নেই, এই জন্য। তারপরে যাই হোক বুঝিয়ে সুঝিয়ে ওকে পিঙ্ক কালার জামাটাই পরিয়ে নিয়েই তো রওনা হয়েছি বিয়ে বাড়িতে এসে। আর ভিডিও করা হয়নি, কারণ যে গরম, অসম্ভব গরম, সেই জন্য বিয়ে বাড়িতে যেয়ে শুধু কোনো মতে খেয়ে আমরা বের হয়ে চলে আসছি। বিয়েটা ছিল আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে। তো যেতে যেতে সবটুকু রাস্তা খুব বেশি রোদ ও গরম ছিল, যার জন্য ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা। তোমার গালে কি খাওয়া দাওয়া শেষ করে পান খেতে খেতে বাড়িতে চলে আসছি।